ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলেন ওই দরবারের মধ্যে নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পর জিজ্ঞেস করতেছে হুজুর কোনো খোঁজ সংবাদ আছে নাকি, কোনো খোঁজ খবর আছে নাকি, কোনো শুভ সংবাদ আছে নাকি, যার কারণে আপনি আমার জন্য হালুয়া বাড়িতে পাঠাইয়া দিচ্ছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন খোঁজ সংবাদ তো অবশ্যই আছে, খোঁজ খবর অবশ্যই আছে। জিজ্ঞেস করলে কি যে খোঁজ খবর খুশির সংবাদ থেকে আমি একটু জানতে পারি। মাওলানা সাহেবের প্রশ্নের জবাব দিতে গিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন তোমার খোঁজ খবর হলো তুমি গত রাত থেকে নফল নামাজটি পড়ো নাই কয় পড়ছি, কয় তুমি কি কোরআনুল কারীম তেলাওয়াত করো নাই কয় পড়ছি, কয় তুমি কি তাহাজ্জুদ নামাজ পড়ো নাই কয় পড়ছি, কয় এটাই হলো খোঁজ খবর। তখন মাওলানা সাহেব বুদ্ধি কম বুঝলো, কিছু না বুঝে বললো হুজুর এই যে সংবাদ এটা আমার নেককার করেছে, এটা তো আমার জন্য খোঁজ খবর, আপনার জন্য কিসের খোঁজ খবর? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে আমার জন্য খোঁজ খবর হলো তুমি সারা রাত জেগে থেকে তাহাজ্জুদ নামাজ পড়েছো, নফল নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, আর সকালবেলায় এসে তুমি আমার নামে যখন শিকায়ত করতেছো, দুর্নাম করতেছো, তোমার সেই আমলের মধ্যে যত সওয়াব হয়েছে আমার নামে অপব্যাখ্যা করে এইরকম দুর্নাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই আমল নামার সওয়াবগুলো আমার আমল নামায় ট্রান্সফার করেছে। এই জন্য খুশির সংবাদে আমি খুশি হয়েছি, এই জন্য তোমাকে আমি এক টুকরা হালুয়া খিলাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আল-আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। কিছু কিছু মানুষ এরকম থাকবে যারা সমালোচনা করবে, সামনে আসবে না, পিছনে দোকানে কথা বলবে। আমার তো এই জন্য খুশির সংবাদ কেউ যদি আমাদের পিছনে দুর্নাম করে, শিকায়ত করে, আমরা এই জন্য তা না হয় তাদেরকে একটু চাই খাইতে বলি, যদি কোনোদিন সুযোগ হয় দাওয়াত দিয়ে পোলাও বিরিয়ানি খাওয়াবো, দোয়া করেন আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দিন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। সম্মানিত শুধু আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? যদি বিরক্ত না হন শয়তানকে তাড়ান, মাঝখানে থাকা জায়গা আছে একটু দয়া করে পূরণ করে বসেন। আলোচনা আমি কি করবো, আলোচনা তো প্রধান বক্তা আছে, আমি তো গ্রামের মানুষ, গ্রামের একটু কথাবার্তা বলবো গ্রামের ভাষায়, বাংলা ভাষায় বলায়। আপনাদের তো মন আমি জয় করতে পারবো না, মন জয় করবে কোরআন, তিনার হাদিস সুস্পষ্ট ভাষায় কথা বলে আমাদের প্রধান বক্তা, অত্যন্ত ভালো বক্তা। তিনার অনেক দিন ঘুরে ঘুরে একটা ডেট পেয়েছি, আর সেই ডেটটার ভিতরে অনেক কষ্ট হয়েছে আমাদের, আর আজকে এসেছেন এটা আমাদের জন্য সৌভাগ্য। আর আপনারা সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন তিনাদের জবান থেকে এমন কিছু কথা বাহির করে যা আমাদের হেদায়েতের কারণ হয়ে যায়। জোরে জোরে বলেন আমিন। সম্মানিত শুধু যেহেতু আচ্ছা সভাপতি সাহেব একটা কথা বলছে, আর এদিক ওদিকে আলোচনা করবো না, সম্পূর্ণ আমি যে আয়াতুল কারীম এখানে তেলাওয়াত করেছি তার ভিত্তিতেই কিছু কথা বলার চেষ্টা করব। এর আগে পরিবেশটা মেনটেন করে আসুন সকলেই আমরা শয়তানকে বসার জায়গা দেব না, এই জায়গা দেব না। কারণ ইতিপূর্বে আমরা মানুষ শয়তান, জিন শয়তান, তাদের সমস্ত খপ্পর থেকে, ওয়াসওয়াসা থেকে আমরা এই জায়গার মধ্যে এসেছি অনেক কষ্টে। এখন শয়তানের সব চেষ্টা দূর হয়ে গেছে, তবে একটা চেষ্টা বাকি আছে। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? সেই একটা চেষ্টা হলো কোন রকম ভাবে মোনাজাতের আগে এদেরকে এই জন্য শয়তান করে করে বলবে, শয়তান খোঁচা দিবে, এই জিনিসটা আমরা করে দিব না। আমরা যদি নেট নিয়োগ করতে পারি, আল্লাহর কাছে নেট নিয়োগ করবো, কিছুক্ষণ পর দোয়া করে, ইস্তিগফার করে, মোনাজাত করে, গুনাহ মাফ করে, আল্লাহওয়ালা আল্লাহ হয়ে কারা কারা বাড়ি যেতে চান দুটি হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সামনে থেকে পূরণ করে বসে না, পিছনে যারা আমি আর এই আলোচনা যখন আমার মূল আলোচনার দিকে আমি এখন সবাই খালি কি লড়াই যায় তো কথা বলবেন না, কথা বলবেন। আচ্ছা আমি যে আয়াতুল কারিমা খারাপ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার ওহীর ভাষায় বলেন আপনি বলেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি।
উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মধ্যে। আল্লাহ এখানে খরজাত লিন-নাস বলেন নাই, বা পাহাল থেকে মাসুলের থেকে ব্যবহার করেছেন। উখরিজাত লিন-নাস, আল্লাহ তোমাদেরকে মানুষের মধ্যে থেকে বাছাই করেছে। আর তোমাদের এজেন্ট হচ্ছে দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা। আরেকটা হচ্ছে কথা বল না কেন, ওয়াজ করতে করতে ওয়াজ শুনতে শুনতে কান বয়রা হয়ে যাচ্ছে। এখন আমলের মধ্যে একটু নেওয়ার চেষ্টা করেন। তোমাদের এজেন্ট হচ্ছে দুইটা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সম্মানিত কোরআনুল কারীম থেকে এই যে আয়াতুল কারিমের ভিত্তিতে কিছু কথা বলার চেষ্টা করব। আর কোরআনুল কারীম থেকে আলোচনার কিছু নিয়ম ধারা আছে। উসুল তাফসীরের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উসুল বানিয়ে মূল দিকে বানিয়ে দিয়েছেন তাফসীরুল কোরআন বিল কোরআন, যে কোরআনের ব্যাখ্যা করতে গেলে কোরআন থেকে কথা বলতে হবে। কারণ ইউফাসসিরু বা'দাহু ওয়া বা'দ, কোরআন এক অংশ অন্য অংশের কথা বলে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তাফসীরুল কোরআন বিল আহাদিস, কোরআন ব্যাখ্যা করতে গেলে তার দ্বিতীয় নম্বর মূলনীতি হচ্ছে হাদিস লাগবে। আর তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে তারপরে সাহাবী কিরামের আকওয়াল নিতে হবে, তারপরে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, তারপরে সমসাময়িক প্রশ্নের জবাব দিতে গিয়ে কোরআন হাদিস ইজমা কিয়াসকে মন্থন করে নিজস্ব কোনো কথা বলতে বলা যেতে পারে কোরআন হাদিসের ভিত্তিতে, তাতে কোনো দোষ নাই। এই যে নীতিগুলো, এই নীতিগুলোর বাহিরে কোরআনের আয়াতকে আবর্তন করে, এই নীতিগুলোকে অবলম্বন করে তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানারে, ওয়াজ মাহফিলের ব্যানারে নিজের মন মস্তিষ্ক প্রসূত বক্তব্য পেশ করার নাম কখনো তাফসীর হতে পারে, যেটা বলেন হতে পারে না। কোরআন ব্যাখ্যা করতে গেলে কোরআনের মূল নীতি মানতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের কথা হবে কোরআনের মতো করে, কোনো দলের মতো করে না। হাদিসের কথা হবে রাসূলের যে ভাষায়, আল্লাহর পরোক্ষ বাণী হাদিস শরীফ, সেই হাদিস শরীফের ভাষা হবে কোরআন হাদিসের ভিত্তিতে, কোনো দলের ভিত্তিতে না। কোরআন থেকে কথা বলতে হলে অবশ্যই কোরআনের মূল নীতি মানতে হবে। এটার বাইরে যারা যেরকম ভাবে কথা বলবে, কিয়ামতের দিন প্রত্যেকটি কথার জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত শুধু সেই ভিত্তিতেই আমি যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, এর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ, কথা বল নাকি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মধ্যে থেকে সৎ কাজের আদেশ করার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। এই যে আমরা যে শ্রেষ্ঠ জাতি, এই শ্রেষ্ঠ জাতি, এই ব্যাখ্যা অনেক ভাবে করা যাবে। তবে যে মূলনীতি বললাম তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা করতে হবে কোরআন দিয়ে। দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে তাফসীরুল কোরআন বিল আহাদিস, হাদিস থেকে ব্যাখ্যা করতে হবে। তো কোরআন যেভাবে বলে আসেন সেইভাবে আমরা ব্যাখ্যা চাই, ঠিক কিনা বলেন? তো শোনার ক্ষেত্রেও আমাদের সেই ভূমিকা পালন করতে হবে যেটা কোরআনের মূলনীতির মধ্যে আছে। এর বাইরে মন মস্তিষ্ক পরিচিত কথা বলার নাম কোনদিন হক্কানি তাফসীর হতে পারে না, হক্কানি ওয়াজ মাহফিল হতে পারে না, হক্কানি জলসা হতে পারে না। যেটা হতে পারে তাফসীর নামে তামাশা, ওয়াজ নামে আওয়াজ, জলসা নামে জালিয়াতি। সম্মানিত শুধু কোরআনের মূলনীতি মেনে আপনাদের সামনে আলোচনা করার নিমিত্তে আমরা বসেছি। এই যে কথাটা বললাম আমরা শ্রেষ্ঠ জাতি, অনেক ব্যাখ্যা দেওয়া যাবে। তো হাদিসে যেভাবে আছে সেভাবে বলাই তো ভালো, কথা বল না কেন? হাদিসে যে মূলনীতি বাদ দিয়েছে সেভাবে কথা বলাই ভালো, এবং উসুলে তাফসীরের নিয়মও মানা হবে। সুবহানাল্লাহ বলেন। সবাই আলোচনাগুলো সহ্য করতে পারবে না, কারণ কথা যত সিধা কারো কারো তত অসুবিধা, কথা বল না কেন? কথা যত সিধা কারো কারো তত অসুবিধা। কারণ গায়ে যদি অ্যালার্জি থাকে, পাথর যদি বেগুন খালেও চুলকাবে, ঘুরুগামারি বেগুন খালেও চুলকাবে। আপনি যদি অর্ডার দিয়ে কুড়িগ্রাম থেকে নিয়ে আসেন তারপরেও চুলকাবে, যদি অলিপুর থেকে যদি বেগুন নিয়ে আসেন তারপরেও চুলকাবে। শুধু বাংলাদেশ বাদে দেন, যদি আমেরিকা থেকে আপনি বেগুনের অর্ডার দেন তারপরেও গায়ে অ্যালার্জি থাকলে চুলকাবে। কিন্তু গায়ে যদি অ্যালার্জি না থাকে, আপনি বেগুনের গোডাউনের মধ্যে বেগুন বালিশ বানায়া তুষক বানায়া থাকবেন, অ্যালার্জি আপনাকে স্পর্শ করতে পারবে না। তেমনি করে মুনাফিকি রোগ যদি কারোর মধ্যে থাকে, এই মুনাফিকি রোগ থাকার কারণে যদি দলে শুধু দল খুঁজে এই কোরআনুল কারীমের ব্যাখ্যা করতে যাইয়া যদি আমি হাবিবুল্লাহ কথা বলি কেন, যদি আজকে আল্লাহর ফেরেশতা নেমে আসে কথা বলে, তারপরে দলের গন্ধ ওরা খুঁজবে। কারণ ওদের শরীরের মধ্যে অ্যালার্জি, এদের বেগুন খালে চুলকাবে, আর কোরআনের সঠিকভাবে সহ্য করতে পারবে না তারা, মুনাফিকের আক্রান্ত যারা। সুতরাং এই পয়েন্টগুলো বাতাস, এই পয়েন্টগুলো ছাড়তে হবে। আজকে হিংসাত্মক হচ্ছে,
বিভিন্ন দল নিয়ে, ঠিক কিনা বলেন? আজকে ভণ্ডামি করে কিছু দল, দোষ হয় সব দলের। জুতা চুরি করতে যায় আজকে কিছু মুসল্লির লোক দুনিয়া জুতা চোর মসজিদে, আর দোষ হয় সব মুসল্লিদের। আরেকটা কথা ভালো করে শুনে রাখেন, কোন মুসল্লি কোনোদিন জুতা চোর হতে পারে না, বরং জুতা চুরিরাই মুসল্লি সাজে। এমনি করে কোনো হক্কানি আলেম কোনোদিন ভণ্ড হতে পারে না, ভণ্ডরাই হক্কানি আলেমের রূপ ধরে। এমনি করে কোনো পীর সাহেব কোনোদিন ভণ্ড হতে পারে না, ভণ্ডরাই পীরের রূপ ধারণ করে। এমনি করে